বৈশ্বিক নানা সংকটের মধ্যেও দেশের প্রধান সমুদ্র বন্দরের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত আছে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, চট্টগ্রাম বন্দর আগামীতে আঞ্চলিক লাইফলাইনে পরিণত হবে। জনপ্রতিনিধি ও বন্দর ব্যবহারকারীরা জানিয়েছেন, চলমান অগ্রগতি অব্যাহত থাকলে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো একটি ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে চট্টগ্রাম বন্দর। বন্দরের কার্যক্রম সুষ্ঠু রাখতে নদী ভরাট রোধে প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানান তারা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মিথিলা নাজনীর রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাজের মাধ্যমে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও সুধী সমাবেশের আয়োজন করে বন্দর কর্তৃপক্ষ। দেশের বিশিষ্ট নাগরিক, বন্দর ব্যবহারকারী, জনপ্রতিনিধি, কূটনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন এই আয়োজনে। এটি আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্ত হবে। সবকিছু অটোমেটিক মেশিনে এখন হচ্ছে, একটা ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে। এটা আর বেশি দূর দেরি নেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, বন্দরের মাধ্যমে চলতি বছর দেশের ৯৮% আমদানি রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং এবং $১ বিলিয়ন বেশি কার্গো হ্যান্ডলিং করা হয়েছে। যদি রেভিনিউ কালেকশন বলেন, সেটা চট্টগ্রাম বন্দর বলেন, কাস্টমস বলেন, ভ্যাট অথরিটি বলেন, সবগুলো মিলে দেখবেন যে হাইয়েস্ট রেভিনিউটা কিন্তু এই চট্টগ্রাম বন্দর থেকেই আসছে। নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেছেন, প্লাস্টিক বর্জ্যের কারণে কর্ণফুলী নদী ব্যাপকভাবে ভরাট এবং দূষণ হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। এজন্য প্লাস্টিক পণ্য বর্জনের সব মহলের প্রতি আহ্বান জানান তিনি। যত দ্রুততম সময়ের মধ্যেই আমরা যাতে পণ্য খালাস করতে পারি এবং মানুষকে যাতে সার্ভিস যেটা দেওয়ার ব্যবস্থাটা করার জন্যই আমাদের থেকে সবসময় সুপারিশ থাকে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণ কাজ শিগগিরই শুরু করা হবে। সেই সাথে মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের লাইফলাইন না, চট্টগ্রাম বন্দর আগামী দিনে এই আঞ্চলিক যে ভূখণ্ড আছে তার লাইফলাইনে হতে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ আশা করছে, মাতারবাড়ি গভীর সমুদ্র টার্মিনাল এবং বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রাম বন্দরে ১৪ থেকে ১৮ মিটার ড্রাফটের মাদার ভেসেল সরাসরি বন্দরে ভিড়বে। এতে দেশের পণ্য রপ্তানি খরচ অর্ধেক কমে যাবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা।